আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে এলাম আজ আলু মুরগির ঝোল। দেশি মুরগি নিয়েছি একটি, তার সাথে 3টি আলু টুকরো করা। প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও খেতে পারেন। এরপর আমি এতে 5-6টি এলাচ, 5-6টি দারচিনির টুকরো এবং 3-4টে লং দিয়ে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আন্দাজ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর আমি এতে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে 1 চামচ জিরার সাথে 1 কাপ আন্দাজ পেঁয়াজ বেটে তার বাটাটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এতে একে একে মশলা গুঁড়োগুলো দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, এরপর 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া। এরপর আমি এটাতে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আরও দিয়ে নেওয়া যাবে। এখন আমি মশলাটাকে ভালো করে তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটাতে যখন তেল বেড়ে আসবে তখন আমি এতে মাংসগুলো ছেড়ে দিব। মাংসটাকে মশলার সাথে সুন্দর করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এতে আলুগুলো দিয়ে আরো ভালোভাবে কষাবো। আলুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিলাম। এরপর মাংসটা কষানো হয়ে গেলে তেল বের হয়ে আসলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখব যে মাংস আর আলু গলে গিয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে 7-8টে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
কাঁচামরিচটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের আলু মুরগির ঝোল রেডি হয়ে যাবে। অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা পরিবেশন করব আলু দিয়ে মুরগির ঝোল। খুবই সুস্বাদু ও মজাদার আলু মুরগির ঝোল, খেতে দারুণ লাগবে। আপনাদের জন্য আজকে এই পর্যন্তই। আমি খুশবুস কিচেন থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রতীক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।